পরকীয়ার বিষয়টাই আসলে আমার লাইফেও পরকীয়া হতে পারে, আমার হাজবেন্ডের লাইফেও হতে পারে। তখন আমার গায়ে মানে আগুন ধরে যায়, আমাকে বুঝাইতে আসতেছে না, আমি তো দোষ করি নাই। কুমড়ে মোড়ে সংসার করার কোনো প্রয়োজন নাই। আই হ্যাড টু ফাইট উইথ মাই পার্টনার। আমার শাশুড়ির জন্য আমার সংসার লাস্টিং হয়, কারণ বাচ্চার ভালোর জন্য আমরা বাচ্চাদেরকে অ্যাব্রোডে পাঠায় দিই, হোস্টেলে রেখে, কিন্তু মারা সেদিক দিয়ে অন্য দিক দিয়ে একা মানে থাকছে, মানে এনজয় করছে না। They are struggling also for the kids only. But বাচ্চাদেরকে খুব আর্লি স্টেজেও আমার মতে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে খুব আর্লি যে একা করে দেওয়া উচিত না। তাতে হয় কি বাচ্চারা মনে প্রথমে খুব এক্সাইটেড থাকে যে আমরা বাইরে যাব, একা থাকবো, একা লাইফ হবে, কিন্তু না, এটাতে অনেক সময় দেখা যায় ডিপ্রেশন ক্রিয়েট হয়। বাবা মার ক্ষেত্রেও হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে। সো বি ভেরি কেয়ারফুল নিজের বাচ্চাদের ক্ষেত্রে যে আচ্ছা চলে গেছে, ও বাইরে গিয়ে পড়াশোনা করতেছে না, আমার মতে যতটুকু সম্ভব বাচ্চার কাছে থাকা উচিত। আর বাচ্চার কাছে থাকলো, আমাকে এমন একটা দিনের ইনসিডেন্ট বলো যেটাতে তুমি যে বললা যে মারামারি হয়েছে তোমাদের ফ্যামিলি লাইফে, মানে কনজুগাল লাইফে, অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে, মানে বিষয়টা কি ছিল, মানে সাবজেক্টটা কি ছিল, মানে এত দূর সাবজেক্টটা। আচ্ছা এবার তাহলে চলে আসি কিন্তু ওই ঘটনাটা, যে যেমন ধরো সাবজেক্ট তো অনেক কিছুই থাকে, মানে মারামারি আমাদের হয়েছে, আমি সেটা বলতেছি না যে আমি হচ্ছে যে খারাপ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় না, মুখ দেখা দেখি বন্ধ, যাও তোমার চেহারা আমি দেখলাম না, আমার চেহারা তুমি দেখলা না, কিন্তু জিনিসটা ক্রিয়েট হয় কি নিয়ে, ধরো কি বলে এটাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং। না আমি বলি তোমার পরকীয়ার বিষয়টাই আসলে। হ্যাঁ ধরো তুমি যখন আমি খুব অল্প এজে বিয়ে করলাম, এখন ধরো আমার লাইফেও পরকীয়া হতে পারে, আমার হাজবেন্ডের লাইফেও হতে পারে। এখন সেটা যদি হওয়ার পরে এইটার যে অ্যাকসেপ্টেন্স ক্ষমতা বা এইটার যে আমাকে মেনে নেওয়া বা বোঝানো বা দুজনকে বোঝানো, সেই ক্ষমতাটা তো তখন হয় না। উই আর ভেরি ইয়াং, তখন আমার কি মনে হবে, you betrayed me, you cheated me, I cannot take this, মানে আমি কোনোভাবে এটা মানে একসেপ্ট করতেই পারবো না। বা কারোর সাথে কথা বলা বা কেউ আমাকে বুঝালে তখন আমার গায়ে মানে আগুন ধরে যায়, আমাকে বুঝাইতে আসতেছে না, আমি তো দোষ করি নাই। হ্যাঁ বাট এটা তো তা না, আসলে দুইজনেরই ভালোবাসলে তো তাই হয় না, ভালোবাসলে তাই হয়। হ্যাঁ ক্ষমা করে দেই আমরা, না ক্ষমা করো, আমি ক্ষমা করতে চাই না, আমি ক্ষমা করি নাই। ক্ষমা করলেও কয়বার ক্ষমা করবা? হ্যাঁ সেটাই, কয়বার করবো বাবা, একবার দুইবার তিনবার, একই ভুল বারবার। রাইট। সো এইটাই আমি বলছিলাম যে যদি আমার কাছে মনে হচ্ছে এই এজে এসে যে খুব ছোট বয়সে কোনো কিছু করে ফেললে ওই সময় আমাদের নিজেদের মধ্যে ওই যে মানে নিজেদেরকে বোঝানো বা ধৈর্য নেওয়া, ধৈর্য থাকা, এগুলো খুব কম থাকে। ক্ষমা খুব ভালো একটা গুণ আমি বলি, ক্ষমা করে দিলে যে সংসার জীবন একজনকে নিয়ে কাটানো যায়, যেমন এটা সমাজের কাছে খুব সুন্দর না, স্যাক্রিফাইসেবল হবে, রাইট, স্যাক্রিফাইসেবল হবে, সে খুব সুন্দর সংসারী, বাইরের থেকে খুব সাজানো গোছানো একটা সংসার, কিন্তু ভিতরে কষ্ট, গুমড়ে মরার। তো আমি ওইটাকে ব্রেক করেছি অল দ্য টাইম, মানে আমি হচ্ছে প্রতিবাদী একটা নেচার আছে আমার মধ্যে। এটা হতে পারে যে আমি বাবা মার একমাত্র মেয়ে, আমার অত চিন্তা নাই, মানে আমার নিজেকে চালানোর বা আমি এডুকেশন বা সবকিছু দিয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে চলতে পারি, এটা একটা আমার একটা স্ট্রেংথ। দ্যাটস ওয়াই আই কুড টুক দ্য ডিসিশন। এখন যারা গুমড়ে মরার চাইতে নিজেকে বিল্ড আপ করে চলাটা একটা আমার মনে হয় বেটার, বিকজ আমি নিজেকে বিল্ড আপ করে স্ট্রেংথ নেওয়ার পরও আমি একটা সময় ভেবেছিলাম যে সামাজিকভাবে সবাই যেভাবে সংসার করে, আমি সেটা আরেকদিনও বলেছিলাম যে সেভাবে সংসার করতে গিয়ে আমি যেটা দেখেছি, তখন আমার আসলে মনে হয়েছে যে না, গুমড়ে মরে সংসার করার কোনো প্রয়োজন নাই। I don't know what you guys feel. আপনারা কমেন্ট এটা লিখবেন, জানাবেন। এখন তুমিও বলো, তুমি যেটা বলছিলে তুমি তো সেপারেশনে চলে গিয়েও ওখান থেকে বেরিয়ে আসতে চেয়েছো। আমার যেটা হয়েছে যে আমি যখন আমার সমস্যাটা ক্রিয়েট হলো, তখন আমি চিন্তা করলাম
যে না মানে আমরা খারাপ জিনিসে যেতে চাই না, আমরা ভালো জিনিসে যে থাকতে চাই, কিন্তু ভালো জিনিসটা করার জন্য আমাকে অনেক ফাইট করতে হয়েছে, বিকজ আই হ্যাড টু ফাইট উইথ মাই পার্টনার। অ্যান্ড তারপরে যেটা ফাইট উইথ করতে হয়েছে সেটা হচ্ছে আমার ফ্যামিলি বা সোসাইটি, যে আসলে আমার কম্প্রোমাইজ করা উচিত, অ্যান্ড আই শুড গো ব্যাক অ্যান্ড আই শুড। তুমি কম্প্রোমাইজ করাটাকে কি এখন বেছে নিয়েছো আবার? এটা একটা বড় গল্প। আচ্ছা, তো এটাও একটা গল্প। তো আমাদের এই গল্পগুলো চলতে থাকবে, যে একটা টাইমে মনে হয় যে আলাদা থাকি, আবার হয়তো দুইজনের ম্যাচুরিটির সাথে সাথে আবার ভুলগুলোকে রিয়েলাইজ করে আবারও গেট ব্যাক করে এক হওয়ার একটা জায়গা হয়। এটা আসলে পুরোটাই ডিপেন্ড করে যে আন্ডারস্ট্যান্ডিং এর উপর। সম্পর্কই ডিপেন্ড করে আন্ডারস্ট্যান্ডিং এর উপর। মানে ফ্যামিলি প্রেশার থাকে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ইজ টু স্ট্রং, শুড বি। হ্যাঁ, সেটা তখন ভাঙে না। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি দুজনের মধ্যে বন্ডিংটা স্ট্রং না থাকে, তখনই আসলে ভাঙনের জায়গাটা গড়ে ওঠে। এটা বলতে পারবে না যে আমার শাশুড়ির জন্য আমার সংসার ভাঙছে, নো, আমার ননদের জন্য আমার সংসার ভাঙছে। এটা যারা বলে এগুলো জাস্ট ভুয়া, ভুল। আই এম জাস্ট বিলিভ। হ্যাঁ, আসলে আমাদের ভিতরে যদি আন্ডারস্ট্যান্ডিং খারাপ থাকে, এবং আরেকটা কথা আমি বলি, আনিসুর রহমান মিলন উনি বলেছিলেন একটা ইয়েতে, আমার এই কথাটা খুব ভালো লাগছে। সেটা হচ্ছে যে দুজনের মানুষের মধ্যে, বা দুজন মানুষ না হোক, সবাই যারা আমরা আছি সবার মধ্যে আসলে কথাটা বলতে হবে। কথাটা যদি না বলি তাহলে অনেকখানি ফাঁকা থেকে যায়, এবং একটা সময় মনে হবে আমি ওই কথাটা বলতে পারলাম না, ওই কথাটা বলা হলো না। আসলে আমাদেরকে কথা বলতে হবে, ওই যে ডিভাইসের দিকে তাকায় থাকা চলবে না, ডিভাইসের সাথে জীবন পার করা চলবে না। না, ওটা কখন হয়? যখন আন্ডারস্ট্যান্ডিং থাকে না, তখনই কিন্তু মানুষের ফোকাসটা অন্যদিকে সরে যায়। রাইট। সংসার থেকে, যার সাথে জীবন কাটাচ্ছি তার থেকে অন্যদিকে তখন মন আর বসে না যে আমি ভালো করে রান্না করে খাওয়াবো আজকে, সেই যে উৎসাহটা থাকে না, কারণ যখন পার্টনারের সাথে সেই বন্ডিংটা থাকে না। রাইট। আরেকটা কথা আমি বলতে চাই, আমরা তো শেষের দিকে মনে হয়, সো আমি এটা তুমি যেহেতু তোমার এই প্রোগ্রাম হচ্ছে বি বাউন্ডলেস, সো আমি একটা কথা বলতে চাই, বাউন্ডলেস হওয়ার জন্য আসলে আমরা যেখানে যেভাবে কাজ করছি সেইখানে আমাদের সবাইকে আসলে সাপোর্ট দিতে হবে। ওই যে একটা কথা আছে না, যে কাজ করতে গেলেই শুধুমাত্র মিডিয়ার না, যে কোনো জায়গায় কাজ করতে গেলেই গিভ অ্যান্ড টেক একটা কথা আছে। এবং সেই সাথে আরেকটা আছে যে এখন তো যেটা অনেক বেশি, যে ওই সুগার ড্যাডি, সুগার মামি, উইথ মানে অনেক কিছু। তো এই আমি এই কথাটা এই জন্যই শেষের দিকে এটা এই জন্যই বলছি যে অ্যাকচুয়ালি আমাদের জায়গাগুলো আরো অনেক বেশি মানে জায়গা আরো বড় হতে হবে, অনেক বড় করতে হবে। খালি শুধুমাত্র আমি জাস্ট ফান করে না তোমার কথাটা কাটলাম, কারণ আমি what I said it's very much মানে একটা বাজে। এখন যেহেতু এটা বুঝা, শোনো, এখন এই জিনিসটা অনেক বেশি কথা হচ্ছে এবং এটাই এখন চলছে। বাট তার চেয়ে বড় কথা হচ্ছে সবাই যে সুগার মামি, সুগার ড্যাডি বা কাউকে নিয়ে, বা সুগার মামি, আমার কথাটা হচ্ছে সুগার মামি হচ্ছে কি বোঝাচ্ছে যে আমি আমার পার্টনারকে চালাবো, তাই না? somebody should be there যে আমাকে মানে ব্যাকআপ দিবে বা ইয়ে করবে। কিন্তু আমার মনে হয়, আমি এই কথাটা এই জন্যই বলছি, যাদের ট্যালেন্ট আছে, যাদের অনেক সুযোগ আছে, তাদেরকে সুযোগটা দেয়া হোক। এইগুলো ছাড়াও যাতে আমরা কাজ করতে পারি, আমাদের সবার জন্য, মেয়েদের জন্য স্পেশালি এই জায়গাগুলো তৈরি হওয়া উচিত, যাতে সবাই একজনকে ছাড়া কাজ করতে পারে, এরকম যাতে না হয়। সাপোর্ট দিতে সবভাবে যাতে আমরা আমাদের ট্যালেন্টটাকে দেখাতে পারি। সবাই সবাইকে যেন নিজের জায়গা থেকে ফিল করতে পারে যে আমি একটা কিছু করতে পেরেছি আমার এই জীবনে, আমার যেটা ইচ্ছা ছিল, হওয়ার বাসনা ছিল, সেই জায়গাটা সে যেন পূরণ করতে পারে। তার সঙ্গী যেন তাকে সেই সাপোর্টটা দেয় ইন আ পজিটিভ ওয়ে, এবং যাকে দেয়া হচ্ছে সেই সঙ্গীও যেন সেটাকে রেসপেক্টটা বজায় রাখে, বজায় রেখে সেই কাজটা যদি করে, তাহলে সংসার হবে সুন্দর, সবকিছু, জীবনটাই হবে সুন্দর। ইগো থেকে বের হয়ে আসতে হবে যে না, আমি ওকে চালাই, ও আমার আন্ডারে। এই জিনিসগুলা যে কোনো পারপাস, সেটা বাচ্চা হোক, মা বাবা হোক আর স্বামী হোক, সবার ক্ষেত্র থেকেই ইগো জিনিসটা সরাই ফেললেই
সবকিছুই সুন্দর। আমরা যে এখন বন্ধু, আমাদের মধ্যে কোনো ইগো নাই, কিন্তু আগে ছিল, হয়তো ছিল, থাকতে পারে। আমরা তখন সেই এনজয়মেন্টটা করতে পারি নাই, তো এখন আমরা সেটা বুঝতে পেরেছি। তো we should be egoless and we should always love each other. We love each other. we love each other.